বন্ধুরা আজকে পপকর্ন বা ভুট্টা বাড়িতেই ভাজবো। তো এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে, এরকম লুজ কিনতে পাওয়া যায়। তো আমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে বেশিরভাগ দিনই এটাই নিয়ে থাকি। দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি আর ভুট্টা দানা। এগুলো বাজারে কিনে নিয়ে এসছে, এরকম কিনতে পাওয়া যায় লুজ। তো গ্যাসের মধ্যে আমি এরকম একটা বাটি বসিয়ে দিয়েছি বড় মতো, আর বাটিটা গরম হয়ে গেছে। আমি গ্যাস অন করে দিয়েছি। এবার আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সাদা তেলটা দেওয়ার পর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এই পুরো ভুট্টাটা দিয়ে দিলাম। বন্ধুরা এরকম প্রথমে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই তেলটা পুরো ভুট্টার মধ্যে মেখে গেল। এরপর আর ঢাকা খুলে রাখা যাবে না। এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে করে দিচ্ছি। এরকম পর্যায়ে থাকবে, তাহলে মুখে এসে লাগবে। ভেতরে যে খইটা তৈরি হচ্ছে, তো একদমই বেশি খুলে রাখা যাবে না, তাহলে চোখে এসে লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত পপকর্ন তৈরি হয়ে গেছে আমার। তো একটু অল্প আঁচে করে করলে এরকম খুবই সুন্দর হবে। আর অবশ্যই ঢাকা দিয়ে করবেন। এটা প্রেসার কুকারেও করতে পারেন অথবা কোনো কড়াইয়ের মধ্যেও করতে পারেন। এবার আমি যে উপকরণটা রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো আর বিট লবণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে উপর নিচ করে এটাকে মাখিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলায় খুব সুস্বাদু একটা অথচ স্বাস্থ্যকর একটা স্ন্যাক্সের রেসিপি। তো এরকম যদি থাকে আপনারা প্যাকেটজাত বাজারে এগুলো না খেয়ে নিজেরাই বাড়িতে এভাবে ঘরোয়াভাবে বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে। আমি পরিবেশন করে নেওয়ার পরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।